নবীর জন্য জাহান্নামকে সুসজ্জিত করে রাখা হয়েছে, জান্নাতকেও সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রথম নবী জাহান্নাম দেখতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে জাহান্নামের গেট দিয়ে যখন নবী প্রবেশ করলেন, জাহান্নামের গেটে প্রবেশ করিয়া আমার নবী দুর্গন্ধ পাইতেছেন, একটা বিশ্রী গন্ধ, দুর্গন্ধ আইসা নাক মুবারকে লাগতেছে। জাহান্নামে প্রবেশ কইরাই আমার নবী তাকাইয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কি খায়? নিজের গোশত নিজে চাবায়া খায়। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি কান্দেন কেন ইয়া রাসূলুল্লাহ? এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত। নাউজুবিল্লাহ। ইতা লোক আসেনি? এদের অন্তরে পরকালের চিন্তা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ওই সমস্ত ব্যক্তিগুলা যার জবান এবং দিল এক হয়ে যায়, ঠিক হয়ে যায়, এরা মুমিন বান্দা বলে গণ্য হয়। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, বান্দার মধ্য থেকে যারা মুমিন হয়, যারা বন্ধু হবে আল্লাহর, ওই সমস্ত মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকের মধ্যে একটা চমৎকার ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসীরা, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয়, তাদের আচরণ এমনই হবে যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়। যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা মজবুত হয়, তখন ওই মুমিন ব্যক্তিরা মওলা পাকের দিকে রজ্জু হয়ে যায়, মওলার দিকে রজ্জু হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। আমার বাবাজিরা, বন্ধুরা, মুমিন ব্যক্তি যারা হয় এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। এরা যখন কোরআনের আয়াত শুনে তাদের ঈমানটা তাজা হয়। কারণ একটা গাছ দেখবেন পানি দিলে পরে ওই গাছটা তাজা হয়, ঠিক তদ্রূপ ভাবে মরা গাছের মধ্যে পানি দিলে যেই রকম গাছটা তাজা হয়, আল্লাহর বান্দারা যখন কোরআনের মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে যখন হেফাজত করে তখন তাদের ঈমান আমল মজবুত হয়, তাদের ঈমানি শক্তি বৃদ্ধি হয়। আর ওই ঈমানদাররা আমার মওলা পাকের দিকে তারা রজ্জু হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। তাইলে বলুন, ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন জেনে রাখবেন, সব মানুষ কিন্তু আবার ঈমানদার না। মানুষের মধ্যে 2 ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষ হবে ঈমানদার, আবার কিছু মানুষ হবে বেঈমান। কিছু মানুষ হবে মুমিন, কিছু মানুষ হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার বেরুনের বাবাজিরা, মুনাফিক কিন্তু কাফের বেঈমানের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু কাফের মুশরিকের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমান
মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক কিনা কম, যাদের মাথায় থাকবে পাগড়ি, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরনে থাকবে জুব্বা কুর্তা, সব কিছু বেশভূষা দেখতে সুন্দর লাগবে, কিন্তু এদের অন্তরটার মধ্যে ময়লা থাকবে, এদের অন্তরটা অন্ধকার থাকবে, এদের অন্তরের মধ্যে শয়তানি থাকবে। এই জন্য এরা মুনাফিক বলে গণ্য হয়, বেঈমান বলে গণ্য হয়। আর যেই মুমিন ব্যক্তি যারা হবে, এদের দিল সুন্দর হবে, এদের জবান সুন্দর হবে, এদের আচরণ সুন্দর হবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, এরা দয়াল নবীকে বিশ্বাস করবে। আর নবীকে যারা পরিপূর্ণ রূপে বিশ্বাস করবে, এরা মুমিন বলে গণ্য হবে। আর যেই ব্যক্তিগুলা মুমিন হইয়া যায়, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়। তাইলে বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহর বন্ধু যারা হয়, এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক যারা হবে, এদের দুনিয়াতে যেমন কষ্ট হবে, এদের কবরের জীবনটাও কষ্টের হবে। বেঈমান মুনাফিকের দুনিয়ার জিন্দেগিটা যেমন কষ্টের হবে, এদের কবরের জীবনটাও কষ্টের হবে। এটা আমার মুখের কথা নয়, হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, বেঈমান মুনাফিক যারা হবে, এরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারাটা আতঙ্ক হয়ে যাবে, তাদের চেহারাটা দেখতে ভয় ভয় লাগবে। রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তি যারা, বেঈমান মুনাফিক যারা, এদের যখন সাকারাত শুরু হবে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাকারাত হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সাকারাত আমার আপনার সবারই হবে, কিন্তু রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের বেলায় হবে একরকম, বেঈমান মুনাফিকের বেলায় হবে অন্যরকম। আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, বেঈমান মুনাফিকরা যখন সাকারাত শুরু হবে, এরা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ যখন শুনবে, তখন তাদের মধ্যে একটা হাঁপানি রোগ শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আপনারা দেখবেন যাদের সরকার শুরু হয়, যারা টানায় পড়ে যায়, মৃত্যু সন্নিকটে, ওই মুহূর্তে দেখবেন জোরে জোরে শ্বাস নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে শ্বাস নেই। আমরা তখন ধারণা করি যে লোকটা মনে হয় আর টিকবে না, সাকারাত শুরু হয়ে গেছে। জোরে জোরে হাঁপাইতে থাকে, চোখগুলা দেখবেন উল্টে যায়, বড় বড় হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বেঈমান মুনাফিকের যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, কে তার মেয়ে, কে তার সন্তান, ওই মুহূর্তে কেউ কাউকে চিনতে পারবে না। ওই মৃত্যু পথের যাত্রী কাউকে চিনতে পারবে না, কারণ ওই ব্যক্তির দৃষ্টি থাকবে তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দিকে। তখন তার মৃত্যু সন্নিকট হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বেঈমান মুনাফিকের জানটা কবজ করার সময় এত কষ্টের সহিত জানটা নেওয়া হইব বাজান, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 একদম নিষ্টাকে অচেতন বানাইয়া বুকের মধ্যে আইনা আমার নবী কামলিওয়ালা বলেন, ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বুকের মধ্যে দমটাই না, এমন একটা হিংস্রতার মধ্য দিয়া এমন একটা চিপ মারব রে, ওই জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হইয়া যাইব। আর এই ভয়ঙ্কর চিপে তাদের গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয়, আর ঘের ঘের করে শব্দ বের হওয়ার সাথে সাথে এত কষ্টের সহিত তাদের জানটা কবজ করা হইব। এই আজরাইলের ভয়ঙ্কর চিপায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাইব, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যায়। যদি বিশ্বাস না হয়, ইন্তিকালের পরে যারা লাশ দৌত করে মৃত ব্যক্তিদের, তাদেরকে জিজ্ঞেস করবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে বড়ই পাতার গরম জল দিয়া যখন লাশটা দৌত করানো হয়, অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা কোন?
আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও আমার বেরুনের বাবাজিরা গো, ওই জাহান্নামী ব্যক্তিগুলা, বেঈমান মুনাফিক ব্যক্তিগুলা, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবায় এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে, আর এত কষ্টের সহিত তাদের জানটাকে কবজ করা হইব। এরা চোখ বন্ধ করার সময় পাবে না। এদের দৃষ্টি যখন মৃত্যুর ফেরেশতার দিকে থাকবে, এরা চোখ বন্ধ করার সময় পাবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চোখগুলা খোলা থাকে, ঠিক না? চোখ বন্ধ করার টাইম পায় না। এবং দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে তাদের চেহারা দেখতে ভয় লাগে। তখন রাস্তাঘাটে হাঁটলে লোক মুখে শোনা যায়, আহ, যেমন মানুষটিরে জ্বালাইয়া গেছে, তার মরণ এমন কষ্ট হইছে। মানুষ বলে এমন, যদিও লোকের মুখের কথা বলে, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়। আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী বেঈমান ব্যক্তিগুলা যখন মারা যাবে, এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। এদের চেহারা ইন্তেকালের পরে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। শুধু তাই নয় বাবাজিরা, ওই বেঈমান মুনাফিক ব্যক্তিগুলারে যখন কবরের মধ্যে পাঠানো হয়, আখিরাতের প্রথম ঘাঁটি কিন্তু কবর। আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আমার রাসূল বলেছেন, এই কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি পার হইয়া যাবে, আর অন্য কোন ঘাঁটি পার হইতে তার কোনো কষ্ট হবে না। কবরের ঘাঁটি যেই ব্যক্তি পার হইয়া যাইব, তার জন্য আর কোনো ঘাট বাধা থাকবে না, প্রত্যেকটা ঘাট তার পরিষ্কার হইয়া যাবে। আর যেই ব্যক্তি কবরের ঘাটিতে আটকা পড়ে যাবে, কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য বাজান রাসূল বলেছেন, যখন জাহান্নামী ব্যক্তিগুলারে কবরের মধ্যে পাঠানো হয়, আমরা দুনিয়াবাসীরা 3.5 হাত কবরের মধ্যে দাফন করিয়া যখন 40 কদম দূরে আসা হয়, রাসূল বলেন, 2 জন ফেরেশতা আমার আল্লাহ কবরের মধ্যে পাঠায় সওয়াল করার জন্য। কি করার জন্য? আমরা এটা সবাই মুখে মুখে জানি, কবরের মধ্যে 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির, এটা একদম কমন আলোচনা। এই 2 ফেরেশতা কবরে আসবেন, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এটাও একটা কমন কথা, আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, এরই মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, বাবাজিরা গো, আমার দয়াল নবী, মায়ার নবীকে কবরের মধ্যে শরীর মুবারকে হাজির করা হইব এবং বলা হইব, ওয়ামান হাজার রজুল, নবীজিরে দেখাইয়া বলা হবে, ওনাকে চিনতে পারো কি? জাহান্নামী ব্যক্তিরা নবী দেখার পর বলবে, লা আদরি, আমরা চিনি না। নাউজুবিল্লাহ কোন, চিনবো কেমনে? দুনিয়াতে তো চিটারি বাটপারি করছে, দুনিয়াতে তো নবীর সাথে বেঈমানি করছে, তাইলে কবরে নবী চিনবো কেমনে? যারা দুনিয়াতে নবী চিনলো না, এরা কবরে গিয়া নবীরে দেখার পরও চিনবে না। আমার নবীর নুরানি চেহারা আনোয়ার কবরের মধ্যে শরীরে হাজির করা হইব, নাকি ফটো, নাকি সুরঙ্গ? কিছু কিছু মুনাফিকরা কয় যে না, নবীজির ছবি আইনা কবরে হাজির করিব। তাইলে তাদেরকে যদি বলি যে রাসূল যখন দুনিয়াতে আগমন করছেন, তখন কি কোনো ক্যামেরা ছিল? নবীজির ছবিটা উঠাইলো কে? যখন দেখছে ইটা দিয়ে আর বোঝানো যাইবে না, কয় না, রওজা শরীফ থেকে তার কবরের মধ্যে একটা সুরঙ্গ করা হয়, এই সুরঙ্গের মাধ্যমে নাকি দেখানো হইব। নাউজুবিল্লাহ বলেন। এরপরও স্বীকার করে না যে রাসূল কবরে হাজির হইতে পারেন। আপনারা কি বলেন, কবরে রাসূল হাজির হইতে পারেন কি পারেন না?
যদি বলি কেন রাসূল কবরে হাজির হবেন, উত্তরটা দিবেন কেমনে? এই সমস্ত কিছু কিছু ইমোশনাল কথা বইলা বাতিল ফেরকারা আমাদের ঈমানগুলা হরণ করে নিয়ে যায়। বাজানো, কবরে আমার নবী হাজির হবেন এই কারণে। রাসূল শুধু দুনিয়ার নবী না, তিনি কবরেরও নবী, হাসরেরও নবী, মিজানেরও নবী, ফুলসিরাতেরও নবী। এই জন্য নবীর উপাধি হইছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। ঠিক কিনা কম? এখানে বাজান দেখেন আল্লাহ তাআলা আপন হাবিবরে কত ইজ্জত কত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হইল রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন, রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য নবীর বেলায় বহু বচন বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। এখানে বাজান একটু চিন্তা করবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ কোন। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আরো জোরে কোন কে? এই জন্য কবি বলছেন রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, উনি কবরের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা রাসূল কবরের মধ্যে হাজির হইতে পারেন। আমার রাসূলকে সশরীরে কবরের মধ্যে হাজির করাইয়া বলা হবে ওয়ামান হাজার রুজুল, ওনাকে চিনতে পারো কি কে তোমার রাসূল? ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীকে দেখার পরও বলবে লা আদরি, আমরা চিনি না। মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। দয়াল নবী বলছেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠাইবে। নাউজুবিল্লাহ কোন। আরেক দল আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই জাহান্নামী ব্যক্তিটাকে চাপ দেওয়ার জন্য দুই পাশের মাটিগুলারে চাপানো হইব। দুই পাশের মাটিগুলা চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি এমন ভাবে আইসা চাপ দিব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড়িতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড়ির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া চিল্লায়া কন নাউজুবিল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব
কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরে ও বেরুন গ্রামের বাবাজিরা গো, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আমি এই কারণে এই আলোচনাগুলো করতেছি। খারাপ লাগতেছে আপনাদের আব্বাজিরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিব, এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে, আর তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। ওই আগুনটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এবার আসুন, মুমিন ব্যক্তিদের ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইয়া দিছে। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নামী ব্যক্তিগুলার আলোচনা এখন শুনলাম, এবার আসুন জান্নাতি ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তিদের মরণটা কেমনে হয় এবার একটু শুইনা নেই। আমার রাসূল বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুইনা মুস্কি মুস্কি হাসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরাও এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, তখন রাসূল বলেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুইনা মুমিন ব্যক্তিরা মুচকি মুচকি হাসি দিবে। কেন জানেননি? ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন নাই। ছাত্র যদি ভালো হয়, দেখবেন ভালো ছাত্রগুলা পরীক্ষার অপেক্ষায় থাকে কখন তাদের পরীক্ষা শুরু হবে। মুমিন ব্যক্তিরা এই জন্য মুস্কি মুস্কি হাসে গো। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন তারা চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, এরা দেখবেন রাত নিশিতে আরামের ঘুম হারাম করে দিয়া গোপন ইবাদতে মিলিত হইয়া আমার মওলা পাকরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি দুনিয়ার মধ্যে হায়াত দিয়া রাখো তাইলে নেক হায়াত দরাজ করো, আর যদি নেক হায়াত না থাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মৃত্যু দান করো। আমরা ঈমানের সহিত মরতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণ কারার জন্য যখন আসে, আমার রাসূল বলে মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময়, তাদের জান কবজের সময় এতটুক কষ্ট হবে, ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, সুবহানাল্লাহ, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের যখন জান কবজ করা হবে, এদের কাছে ঠিক এই রকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। কিন্তু রাসূল বলেন, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে যাবে, তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু লাশ পেস কাটিং যদি কালো হয়, দেখবেন এই চেহারাটা একদম ফোকাস লাইটের মতো জ্বলজ্বল করে। কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন চেহারা দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমরা তখন হাট বাজারে দোকানপাটে বৈশা বলি যে, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও তো সুন্দর হইছে। দেখবেন রাস্তা দিয়ে মানুষ হাইটা হাইটা বলে, যা যেমন বালা মানুষ আছিল মরণ যেমন ভালো হইছে, ও মারা যাবার পরে যেমন আইসা রইছে।
বলি কি বলি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আমার নবী কামলিওয়ালা বলেছেন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে বাজান। ওই মুমিন ব্যক্তিরা এই জন্য মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ এরা তো ছাত্র ভালো। কি বলো? পরীক্ষার হলে দেখবেন গাদা ছাত্রের টেনশন থাকে, আর ভালো স্টুডেন্ট যারা এদের কোনো টেনশন আছে। এই জন্য মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণ দুনিয়াতে এরা তাহাজ্জুদ পড়েছে, ওয়াক্তের নামাজ পড়েছে, আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ শরীফ পড়েছে। এই জন্য মুমিন ব্যক্তিরা 24 আওয়ার্স 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন। এই জন্য দুনিয়াতে যেমন তাদের কোনো টেনশন নাই, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদের কোনো টেনশন নাই। কারণ বাজান, কবরের মধ্যে মুমিন ব্যক্তিদেরকে যখন পাঠানো হইব, 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবেন কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবো আমার নবীজিকে নিয়া। ওই নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করাইয়া মুমিন ব্যক্তিদেরকে বলা হবে ওয়ামান হাজার রজুল, ওনাকে চিনতে পারো কি? বলো তোমার রাসূলকে। ওই মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিয়া তখন তারা বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিন ব্যক্তিরা জানতেন বিদায় দুনিয়ার জমিনে এরা কোনো অশ্লীল ভাবে চলতেন না, কোনো খারাপ সঙ্গ নিতেন না। কবরের মধ্যে নবী আপন হবে বিদায় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা এরা সব সময় নিজেকে সেফ কইরা মওলার সাথে প্রেম করতেন, আমার নবীর গোলামি করতেন। আপনারা বলুন তো, আমরা কয়বার নবীর গোলামিতে মাশগুল থাকি? 24 ঘন্টার মধ্যে কয়বার নবীর উপর দুরূদ শরীফ পড়ি, কয়বার আমার আল্লাহর জিকির করি, কয়টা ওয়াক্ত নামাজ পড়ি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে যারা এই জান্নাতের বাগানে বসছেন আব্বা, আপনাদের মধ্যে এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজটা পড়েন নাই। রাগ করছেন বাজান? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষের আজকে মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, যোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে। ফজরের টাইমে পড়ব দূরের কথা, মসজিদে 1-2 জন মুসল্লি ছাড়া এবং মুরব্বী মুসল্লি যারা টেম্পার নাই, এক ফাও কবর এক ফাও জমিনও, ঠিক কিনা বাজান? এই লোকগুলা চিন্তা করছে আর তো কোনো কুল নাই, যে কয়টা দিন আসি আল্লাহরে ডেকে যাই। কথা কোন ঠিক না? এই যে যুবক পোলাপান গুলা সারাটা রাত মোবাইল ফোন নিয়ে আসক্ত হয়েছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। আর এটা এখন এমন একটা অবস্থা হয়েছে, পেটে খাবার না থাকলেও মোবাইলে খাবার রাখুন লাগে, ঘরে চাইল না থাকলেও মোবাইলে এমবি লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর আগে তো ফুলাপানের হাতে মোবাইল থাকতো, এখন দেখা যায় মুরব্বীরা ফটো ক্রিং করে। জি গাইলে চাচা কাও বিদেশ থেকে ফুলাপান ফোন দেয়, একটু কথা কই। যেই কোন সময়ে, যেই একটা সময়ে মুরব্বীরা পোলাপান গুলা মোবাইল সম্পর্কে ধারণাও ছিল না, অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণাও ছিল না। এখন দেখা যায় লেখাপড়া না জানো একজন চাচাও
কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, আমাদের চাইতে তারা ভালো জানে। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, মোবাইল ফোন সম্পর্কে যদি আমার আপনার ধারণা থাকতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালানোর সময় আমার আপনার হাতে থাকতে পারে, তাইলে বাজান 5টা ওয়াক্ত নামাজ পড়ার সময় কেন আমার আপনার হাতে থাকে না? এই যে যুবক পোলাপান গোলা আমার বাবাজিরা ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাইলেন, আপনারা বলুন তো, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠে? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, মৃত্যুর কোন সিরিয়াল নাই বাজান রে। আমাদের সমাজে অনেক বাবারা মনে করে যে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটাই একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? এই বেরুন গ্রামে হয়তো এমনও বাবা আছে রে, যেই বাবা নিজের হাতে সন্তানটারে কবরে শোয়াইছে। আসেনিও বাজান? বেরুন গ্রামও খুঁজা দেখেন, এমনও বাবা আছে যেই বাবা নিজের হাতে নিজের সন্তানরে কবরে শোয়াইছে। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য বাজান মৃত্যুর কথা স্মরণ রাখেন। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখবে, যেই ব্যক্তি অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তি বেঈমান হইয়া মরবে না, ঈমানের সহিত তার মরণ হবে। যেই ব্যক্তি 40 বার দৈনিক মরণের কথা স্মরণ করবে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় অত্যাচার হবে না। কারণ যারা মরণকে ভয় করে, যারা কবরের কথা চিন্তা করে, এরা কোনো মানুষের হক নষ্ট করতে পারে না, কোনো মানুষের দিলে আঘাত দিতে পারে না, কোনো মানুষের সঙ্গে ঝগড়া করতে পারে না। কিন্তু বাজান আমরা তো এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, আমরা যে দুনিয়া ছেড়ে যাব এই চিন্তাটাই আমার আপনার মধ্যে নাই। অনেকে মনে করে দুনিয়াটাই মনে হয় আমার আপনার আসল জিন্দেগি, কিন্তু এই জিন্দেগির কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? তাইলে এত ভালোবাসা দুনিয়াতে কেন? আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যায়, আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজে খোদাই না করুক মারা যায়, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন। এখন হয়তো আমারে পীর সাহেব বলতেছেন, মুফতি সাহেব বলতেছেন, মুহাদ্দিস সাহেব বলতেছেন, কিন্তু যখন আমি মারা যাব সবাই বলবেন লাশটা তাড়াতাড়ি হবিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আমরা কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। এত লকব দিয়া লাভ কি? আমরা তো লাশ হইয়া দুনিয়া থেকে যাব। বাজান রে, আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হবিগঞ্জে টেলিফোন করবেন যে লাশটা আইসা রিসিভ করে নিয়ে যান। দেখেন আমার কি অবস্থা হয়। আমার স্বজনরা, আমার পরিবারের সদস্যরা আমার লাশটা নেওয়ার জন্য হবিগঞ্জে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসবে। গাড়ি নিয়ে যখন আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হইব, ও বাজার, এই যে আমি এত সুন্দর বাড়ি বানাইলাম, ঘরের ভিতরে বক্স পালং রাইখা শুইলাম, আমার ডেড বডিটা যখন আমার বাড়ির মধ্যে নেওয়া হইব, তখন কিন্তু ওই ডেড বডিটার আমার বেডরুমে ঢুকানো হইব না। আমার বেডরুমের মাঝে আমার লাশটা ঢুকানো হইব না। এত টাকা দিয়ে খাট বানাইলাম, এত দামি জাজিম বানাইলাম রে, আমার লাশটা কিন্তু আর জাজিমের উপর রাখা হইব না।
যদিও দাফনের আগ পর্যন্ত কিছু সময় লাশটা আমার বাড়িতে রাখা হবে। আমার বাড়ির যেই বারান্দা, ওই বারান্দার মধ্যে এও পাটি নাই, বালিশ নাই, লেপ নাই, তুষক নাই, শুকনা মাটির উপরে, শুকনা পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া আর না হয় 3 টুকরা কলা গাছ দিয়া আমার নিতর দেহটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়ে ঢাইকা রাখা হইব কাফন পরানোর আগ পর্যন্ত। এরপরে দেখবেন কয়েকজন চলে যাবে কবরস্থানে কবর খোঁড়ার জন্য, কয়েকজন চলে যাবে বাজারে মার্কিন কাপড় কেনার জন্য, আরো কয়েকজন চলে যাবে বাজারে বাঁশ কাটার জন্য, আরো 2-4 জন চলে যাবে মসজিদের মধ্যে গাড়ি টানার জন্য। দুনিয়াতে তো কত রং বেরঙের গাড়ি দৌড়ায়, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়ায়। এ বাজান, দুনিয়ার মধ্যে দামি ব্র্যান্ডের গাড়ি যে আমরা দৌড়াই, এই গাড়ি চালাইতে গেলে তেল লাগে, মোবিল লাগে, পানি লাগে। কথা কোন ঠিক কিনা? তেল, মোবিল, পানি দিয়া দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়ি চালাইতে হয়। কিন্তু আমরা আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব, ওই গাড়ির মধ্যে কোনো তেল আসেনি, মোবিল আছে, পানি লাগে। বাজান, ওই গাড়ির 3টা পার্কিং। একটা পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, শেষ পার্কিংটা হলো গুরুস্থানের পাড়ে। কথা কোন ঠিক কিনা? শেষ পার্কিংটা হলো গুরুস্থানের পাড়ে। আমার বেরুন গ্রামের বাবাজিরা, এই গাড়ির মধ্যে রাস্তার ফকির থেকে নিয়া সমাজপতি, শিল্পপতি সবাইকে একদিন উঠতে হবে। বড় লোকরা হয়তো রিক্সা চড়ে না, বড় লোকরা হয়তো ভ্যান গাড়ি চড়ে না, বড় লোকরা হয়তো কোন নরমাল গাড়ি, কিন্তু ওই বড় লোকটা মারা যাবার পরেও এই তেল মোবিল ছাড়া যে গাড়িটা মসজিদের বারান্দায়, ওই গাড়িটা চড়তে হবে। বাজান, শুধু তাই নয়, বর্তমানে কাপড় কিনতে হইলে বড় লোকরা ঢাকা যায়, বিদেশ যায়, দামি দামি ব্র্যান্ডের কাপড় অর্ডার দিয়া পরে আব্বারে আপন দেশে পাঠাইবার জন্য আমাদেরকে যেই কাপড় দিয়া সাজানো হইব, আপনারা বলুন তো ওই কাপড়ের রংটা কি? গরিব লোক মারা গেলে তার জন্য কাপড় কি? মধ্যবিত্ত মারা গেলে কাপড়ের রং কি? শিল্পপতি মারা গেলে কাপড়ের রং কি? এ বন্ধু, দুনিয়ার মধ্যে বেরুন গ্রামে দেখে, প্রত্যেকটা এলাকা হাইটা দেখে, এক একজনে এক এক রঙের বাড়ি বানাইছে, এক একজনে এক এক ডিজাইনের ঘর বানাইছে। কারোটা হচ্ছে টিনের ঘর, কারো সোনের ঘর, কারো বিল্ডিং 1 তলা 2 তলা 5 তলা। কিন্তু 5 তলার লোকটা যদি মারা যায়, ওই ব্যক্তির কবরে কোনো বিছানা দেওয়া হইব? রাস্তার ফকির মারা গেলে তার কবরে কোনো বিছানা হবে? কবরটাকে ইচ্ছে করলেই 3.5 হাতের বাহিরে করা যাবে। শিল্পপতি মারা গেলে 3.5 হাত গুরুস্থান। রাস্তার ফকিরও যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য 3.5 হাত গুরুস্থান। বন্ধু, এই বাজার থেকে সাদা 3 টুকরা মার্কিন কাপড় চাইলেও কি 1 টুকরা বেশি দেওয়া যাইব? ইচ্ছে করলেও 1 টুকরা কাপড় বেশি দেওয়া যাবে না। দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া আমার শরীরে যখন কাফনটা পরানো হইব, মসজিদের বারান্দা থেকে গাড়িটা আনা হইব, ওই গাড়িটার মধ্যে আমার নিতর দেহটা উঠাইয়া 4 জনের কাঁধের মধ্যে নিয়া, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কবরের দিকে রওনা হইব। দুনিয়ার গাড়ি ঘোড়ার মধ্যে ডেক সেট বাজানো হয়, দুনিয়ার গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন গান শোনা হয়। আর কবরের দেশে যাওয়ার সময় যেই গাড়িতে আমাদেরকে চড়ানো হইব, তখনও কিন্তু আমাদের জবান দিয়া গুনগুন করে একটা শব্দ বের হয়, আর এই শব্দটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
গাড়িটা যতক্ষণ রাস্তার মধ্যে থাকে গো, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত সবার জবানের মধ্যে এই মিউজিকটা থাকে, এই শানটা থাকে। সবার জবান দিয়ে তখন জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিউজিক বাজাইয়া আমার নিতর দেহটা যখন কবরের পারে নেওয়া হইব, এখন দুনিয়াতে হয়তো কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ ইসলামিক ফ্রন্ট করে, যে যেই দলই করুক না কেন, আমরা তো দুনিয়াতে অনেকেই নেতার জন্য জীবন দেই। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে সুপর্দ করা হইব, আজ পর্যন্ত বিএনপির বাইরে কইছি নিজে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান, আওয়ামী লীগের বাইরে কইছে নি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, জাতীয় পার্টি কইছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কইছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরশাদ কইছে। আমরা যেই দল করি, দলের নেতাকে সুপর্দ করে কবরে পাঠানো হয়। যত দল বলেন, যদি ব্যক্তিটা মুসলমান হয়, কোন দলের দোহাই দিয়ে কবরে পাঠানো হইব না, তখন বলা হইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দুনিয়াতে যেই স্ত্রী নিয়ে সংসার করলাম, আমি মারা যাবার পরে স্ত্রী কি আমার কবরে যাইব, সন্তান যাইব, ভাই বেরাদ্দ যাইব, বন্ধু বান্ধব যাবে, কেউ যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে যাকে আপন হিসেবে পাওয়া যাবে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা লানা মুহাম্মাদ নবী লানা। আমার বাবাজিরা, ওই কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যায়া যখন বলবে ওয়ামান হাজার রুজুল, মানুষের মধ্যে যারা মুমিন হবে, ওই মুমিন, তখন রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত করে, এক একজন মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার দেশে দেখবেন কিছু কিছু মৌলবী সাবরা আয়া আমদার নায়ের গুরাত মুসনা লাগাইয়া কয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কইয়া দেখবেন কয় কান্দেন, ও কান্দেন কান্দেন। একটা কথা শুনে রাখো মুমিন মুসলমান, মুমিন ব্যক্তি যারা হয় তাদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদের কবরে রাখলে পরে গর্জে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরে কোনো আযাব হবে না। আযাব হবে তাদের কবরে যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দাজ্জাল, যারা কাযযাব, যারা ব্যভিচারী, যারা জুলুমকারী, যারা জেনাকারী, এদেরকে কবরে রাখার পরে তাদের কবরের মধ্যে সাপে কামড়াইব, গর্জে মারব, আযাব হইব। কিন্তু মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গো, মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চাঁদ হচ্ছে রজবের চাঁদ। কিসের চাঁদ? এই চাঁদেই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইনভাইট করেছিলেন আল্লাহর কুদরতি কালামে আশ্চর্যান্বিত যত বিষয় আছে সবকিছু দেখানোর জন্য। আল্লাহ তাআলা এই মেরাজ
আয়োজন করেছিলেন এই মেরাজের রজনীতে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সুসজ্জিত করেছিলেন। আমার রাসূল যখন মেরাজ শরীফে যান, আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে গেলেন, কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী কামলিওয়ালা প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, হাবিব, আপনার জন্য আমি জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করেছি। ওগো বন্ধু, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামও দেখতে পারেন, আপনার মর্জির উপর আপনি কোনটা দেখতে চান। জান্নাত দেখলেও সই পারেন, জাহান্নাম দেখলেও আগে পারেন, দুইটাই আপনার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। আমার রাসূল তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে আমি জাহান্নামটা দেখতে চাই। আল্লাহু আকবার। রাসূল বললেন, জিবরাইল, জান্নাতের অবস্থা তো অবশ্যই ভালো হবে, আমি জান্নাতটা পরে দেখব, আগে চলো জাহান্নাম দেখে আসি। আমার নবীর জন্য জাহান্নামকে সুসজ্জিত করে রাখা হয়েছে, জান্নাতকেও সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রথম নবী জাহান্নাম দেখতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে জাহান্নামের গেট দিয়ে যখন নবী প্রবেশ করলেন, জাহান্নামের গেটে প্রবেশ করিয়া আমার নবী দুর্গন্ধ পাইতেছেন, একটা বিশ্রী গন্ধ, দুর্গন্ধ আইসা নাক মুবারকে লাগতেছে। জাহান্নামে প্রবেশ কইরাই আমার নবী তাকাইয়া দেখতেছেন, কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কি খায়? নিজের গোশত নিজে চাবায়া খায়। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি কান্দেন কেন ইয়া রাসূলুল্লাহ? এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত। নাউজুবিল্লাহ। ইতা লোক আসেনি? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এইগুলা নিজের গোশত যে খাইতেছে, এরা এতিমের সম্পদ গ্রাস করেছে, এরা অন্যের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, ব্যভিচারী করেছে। এই জন্য নবী গো, জাহান্নামে আমার আল্লাহ তাদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই, যেই কারণে এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। জিবরাইল কয়, নবী গো, এরা একবার গোশত খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা তাদের শরীরে গোশত জয়েন্ট করবে, আবার খাইয়া কমাইব, আবার জয়েন্ট হবে। এই রকম ভাবে নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলা, এতিমের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তিগুলা, কিয়ামত পর্যন্ত এরা জাহান্নামের মধ্যে নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইব। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার বাজানরা বন্ধুরা, আমার রাসূল আরেকটু সামনে যাইয়া দেখতেছেন, আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে আমার আল্লাহ অগ্নির তাপ দিচ্ছে, আর এদের মাথার মগজগুলা গইলা আগুনের মধ্যে যখন পড়ে তখন আগুনের গতি আরো বাড়ে। নাউজুবিল্লাহ। দেখবেন আগুনের মধ্যে পেট্রোল ডাললে, পেট্রোলটা কিন্তু তেল জাতীয় জিনিস, ঠিক না বেঠিক? অকটেন পেট্রোল যদি আপনি আগুনের মধ্যে ঢালেন, আগুনের গতি কি কমে না বাড়ে? ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামী ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদের পাগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এবং তাদের মাথার মধ্যে জাহান্নামের আগুন দিয়া যখন তাপ দেওয়া হয়, মাথার মগজটা বাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক কইরা গইলা যখন আগুনের মধ্যে পড়ে, জাহান্নামের আগুনটা তখন আরো লাফায়া লাফায়া উপর দিকে উঠে। আমার দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করত। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ,
এরা সমাজের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করত, এরা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো, ঝগড়া লাগাইতো। এমন লোক আসেনি? এরকম লোক দেখবেন সব এলাকার মধ্যে আছে, কিচ্ছু বুঝে না সুঝে না, ঠাস করে একটা কাজ্জা লাগাইয়া, দুই মুখে সংঘর্ষ লাগাইয়া দেখবেন টেটা মেটা নিয়ে সব বের হইয়া যায়, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে দেখবেন উভয় পক্ষে মার্ডার হইয়া যায়, মামলা মোকদ্দমা হইয়া বছর কি বছর এই মামলা বাইতে বাইতে অনেকের জায়গা সম্পদ সব কিছু ধ্বংস হইয়া যায়। আছে না নাই? ভাইয়ারা আমার, এটা এই যুগের খাসিয়ত ছিল না, এটা জাহিলি যুগের খাসিয়ত। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই রকম বর্বরতা ছিল, এই রকম বর্বরচিত মানে আচরণ ছিল মানুষের মধ্যে, হিংস্রতা ছিল মানুষের মধ্যে। কিন্তু দেখা যায় জাহিলি যুগের খাসিয়ত গুলা বর্তমানও আমাদের কিছু কিছু এলাকার মধ্যে বিরাজ করে। ঠিক কিনা কোন? ঝগড়া করা কি ভালো? ফ্যাসাদ করা ভালো? কিন্তু আমরা দেশের কিছু কিছু মানুষ আছে, ঘরের মধ্যে খুরাকিরা থাকলো দেখবেন মনে করে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। কেমনে বাজার হাটু বইয়া যে কোন একটা বিষয়কে কেন্দ্র করেই দেখবেন দুই মুখ সংঘর্ষী হয়ে মার্ডার হয়, মামলা হয়, মোকদ্দমা হয়। এই সমস্ত লোকদেরকে আমার নবী জাহান্নাম দেখতে গিয়ে দেখেছেন, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। বাতের মগজ যেই রকম ঠকবক কইরা উতলায়, ঠিক তদ্রূপভাবে এদের মাথার মগজটা যখন জাহান্নামের আগুনে পড়ে, এদের মাথার মগজটা যখন আগুনের মধ্যে পড়ে, আগুনটা তখন লাফায়া লাফায়া উপর দিকে উঠে। তাইলে আমার বাজানরা বলুন, এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার দয়াল নবী, মায়ার নবীজি আর একটু সামনে গেলেন, জাহান্নাম দেখতে যাইয়া দয়াল নবী ডান পাশ বাম পাশ উভয় দিক দেখতেছেন, আর একটু সামনে যাইয়া রাসূল দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছি গুলা এদের পেটের মধ্যে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ কি আজকে বলবেন না? নাকি মাহফিলের পরে বলবেন? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটে কিলকিল করতেছে। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ভাইয়ার আমার, দয়াল নবী যখন কান্না করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে নবী গো, এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? বাকিটার কইলাম না, কইলে অনেকে ফিস মারবেন। বাবাজিরা আমার, বাস্তবমুখী কথা বললে অনেক সময় মাহফিলে লোক কমে যায়, বাস্তবমুখী কথা বললে অনেক সময় শ্রোতাদের অনেকের কাছে ভালো লাগে না। এখন তো আমরা এমন একটা প্রফেশনে পড়ে গেছি, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, মসজিদের ইমাম সাহেব রাখলেও ওনারে আগে ইন্টারভিউ নেওয়া হয় যে হুজুর এই আলোচনা কইরেন, আর ওই বিষয়গুলা কইেন না। কিছু কিছু বিষয় আলোচনা করলে অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি নোট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, অনেক এলাকার মধ্যে অনেক ইমাম সাহেব হুজুররা কমিটির কাছে জিম্মি হইয়া থাকতে হয়। হক কথাগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক ইমাম সাহেব বলতে পারে না, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, সত্যটা বলতে হবে। যদিও তিতা হয়, একটা কথা মনে রাখবেন, তিতা জিনিসের মূল্য বেশি। খাওয়ানে বই লই জিগায় করল্লা চিনি, করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলি কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন, নিম পাতাটা কি খুব বেশি মিষ্টি নাকি? যেই মিঠা, নিম পাতা মিঠা না তিতা? যারা একবার খাইছে তারা বলতে পারবে তিতা কত প্রকার ও কি কি। ঠিক কিনা কোন? এরপরে বাজান জিনিসটা যদিও তিতা হয়,
দেখবেন নিম গাছের পাতা এটা অনেক রোগের ঔষধ হয়ে যায়, এবং নিম গাছের যেই বাড়িতে থাকে ওই বাড়িতে শ্বাস প্রশ্বাস নাকি অক্সিজেন নাকি সুন্দর থাকে। বিজ্ঞানও বলেছে, কোরআন সুন্নাহও বলেছে, কথা কোন ঠিক কিনা? তাইলে বাবাজির আমার, তিতা জিনিসের মূল্য আছে না নাই? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটা বলতে হবে। দাওয়াতের চিন্তা চৌধুরী করি না, হক কথা বলতে গিয়ে কখনো কাউকে পরোয়া করি না। এই সমাজটা ধ্বংসের মূলে হচ্ছে আমরা হারামের দিকে দাবিত হয়ে যাচ্ছি বাজান। আমার রাসূল মেরাজ শরীফের মধ্যে গিয়ে দেখলেন কিছু কিছু লোক দেখা যায় তাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করতেছে। দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো নবী গো, এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া ওই হারাম সম্পদগুলাকে সাপ বিচ্ছুতে পরিণত করছে। নবী গো, এই সাপ বিচ্ছুগুলা কিয়ামত পর্যন্ত ওই হারামখোর, সুদখোর, ঘুষখোরের পেটের মধ্যে কামড়াইব। আর নবী গো, এই সুদখোর, ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয়, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আলোচনা করলে অনেক হুজুরের চাকরি নোট হইয়া যায়। গত 2 বছর 3 বছর আগে মনে হইল যে এই ভদ্রলোক আমার দাওয়াত করছিলেন নবীনগর উপজেলায়, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, ভদ্রলোক নাই, একজন মাওলানা। তো আমি যখন এই আলোচনা করতেছি আমার হালিতা করে, তা আমি সাইডে যখন ইতা করে কুতকুতি আই পড়ে, আমার ইতা মানে তা আমি ফাল মেরে উঠি। আমি কই ঘটনা কি? কয় এই প্রসঙ্গটা পাল্টে যাবে। প্রসঙ্গটা কি? পরে তাকায় দেখি, আরে পরের দিন তো জুম্মার দিন, মসজিদে গেলে হুজুরে কইব যে মুরাদ সাহেব রে মনে হুজুরে কইয়া দিছে এই আলোচনা করবার লাগা, হুজুরের চাকরি বাঁচাইবার লাগা আমার এটা করে। কয় এই সুদ ঘুষের ওয়াজ যাতে না হয়, তো এটা করা থেকে আপনারা বিরক্ত হইছেন, কষ্ট পাইছেন? ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেউরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। খারাপ লাগতেছে ভাইরে, বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ওরে পদ্ম ফুল তু লিতে যায়, পদ্ম ফুল তু লিতে যায়, যার মনির ফুল তৈল না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। বাজান রে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ ছুঁইও না রে ভাই। ঠিক না বেঠিক? এই সমাজে সুদখোর, ঘুষখোরের অভাব আসেনি। ইতানদে কোনদিন মসজিদের সভাপতি, সেক্রেটারি বানাইয়েন না। আল্লাহর রাস্তে পায়ে হাত ধইরা কইরে বাজান, যদি ইডিরে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বানান, বাহিরে খাইতে খাইতে মসজিদের ভিতর পর্যন্ত খাইয়া লাইব। ঠিক কিনা কম? আর আগে রাজনীতি আছিল সব বাহিরে, এখন সব রাজনীতি আই পড়ছে মসজিদ মাদ্রাসার ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ ছুঁইও না রে ভাই, ও তার
তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ওরে তামা পিতল কাঁচা সোনা, তামা পিতল কাঁচা সোনা, দেখতে কি নমুনা। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। রাগ করছেন নি আমার বাজানরা? পায়ে হাত ধইরা বলবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে। জ্ঞান থাকা সত্ত্বে হারামখোর ব্যক্তিদেরকে কখনো সমাজের নেতৃত্ব স্থানীয় বসাবেন না, নেতৃস্থানের মধ্যে বসাইবেন না। হারামখোর ব্যক্তিদেরকে যারা সমাজের মধ্যে অন্যায় করে, জুলুম করে, হারাম খায়, ব্যভিচারী করে, এদেরকে কখনো যোগ্যতার আসনে বসাইতে নাই। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইলেই সমাজটা নষ্ট হয়। অযোগ্য ব্যক্তিগুলারে যোগ্যতার আসনে বসাইলে এরা তো এই যোগ্যতার আসনের মর্ম বোঝে না, তখন দেখবেন সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, একটা এলাকা ধ্বংস হয়। এই জন্য আমার বাজানরা, আমার রাসূল ওই হারামখোরদের পরিণতি দেখেছেন। এদের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে। জিবরাইল কয়, নবী গো, সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে কালো শ্বাস মারে গো নবী, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ বন্ধু, জাহান্নামের বর্ণনা দিতে হইলে আমি ঘন্টার পর ঘন্টা দিতে পারবো, কিন্তু আমার হাতে সময় আজকে স্বল্প। এবার জাহান্নামের পরিণতি সম্পর্কে হালকা একটু ধারণা দিলাম। আমার রাসূল এবার যখন জাহান্নাম দেখা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ কোন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া আমার নবী দেখতেছেন একটা সুন্দর সুঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। জাহান্নামে দুর্গন্ধ, জান্নাতের মধ্যে সুগন্ধ। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশে দেখবেন ওয়াশরুমের পাশ দিয়ে গেলে, টয়লেটের পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগে, ঠিক কি না কোন? কারণ এখানে নর্দমা, আযাব, ময়লা, এই জন্য দুর্গন্ধ। আর বেডরুমের ভিতরে দেখবেন কত সুন্দর রুম সাজায় রাখে, এয়ার ফ্রেশনার দিয়ে রাখে, অনেক সময় পারফিউম দিয়ে রাখলে রুমের মধ্যে সুগন্ধ লাগে। কথা কোন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ ভাবে আমার নবী জাহান্নামের দুর্গন্ধ পাইয়া এবার যখন জান্নাত দেখতে রাসূল প্রবেশ করলেন, জান্নাতের গেট দিয়া প্রবেশ করিয়া আমার নবী দেখতেছেন সুন্দর একটা সুঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে। আর জান্নাতের পরিবেশ দেখা আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হইয়া কবর দেশে আসে, কোন মুমিনের কবর 3.5 হাত থাকে না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। এই জন্য আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে, আল্লাহর ওলিগণ যখন পর্দা করেন, তাদের ইন্তেকালের পরে আপনারা দেখবেন আমরা মাজার শরীফটা একটু বড় পরিসরে করি, ঠিক কিনা কর? কেন করি? কারণ মুমিন ব্যক্তিরা কবরের মধ্যে মরা না জিন্দা। যারা মুমিন হয় এদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। মুমিন ব্যক্তিদের দেহ মাটিতে দাফন করলেও এই মাটি স্পর্শ করে না। পৃথিবীর ইতিহাসে এমন অনেক নজির আছে, দেখবেন অনেক জায়গার মধ্যে 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে গেছে, কবরের মাটি সরানোর পর দেখা যায় যেমনের কাফন এমনি আছে, যেমনের দেহ এমনি আছে। কথা কোন ঠিক না ঠিক? আছে না এরকম?
আগে হয়তো আমরা দেখতে পেতাম না, এখন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থাকাতে এই রকম অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে থাকে। 10 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে, ভদ্রলোক দাফন হয়েছে, দেখা যায় ওই আল্লাহর ওলি যেমন দেহ নিয়ে কবরে শুইছিলেন এমন দেহ নিয়ে কবরের মধ্যে আছেন। কথা কোন ঠিক কিনা? এটা দ্বারা রাসূলের হাদিস শরীফ প্রমাণ করে যে মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন কইরা তাদের মাজার শরীফের জায়গাটার একটু বড় পরিসরে করি। আর আমাদের দেশে তৌহিদি জনতার নাম দিয়া কিছু কিছু অশিক্ষিত মূর্খ মৌলবী আছে, এরা দেখবেন হাতের মধ্যে লাঠি নিয়া, হেমান নিয়া, বড় বড় বাঁশ নিয়া আল্লাহর ওলিদের মাজার গোলা ভাঙ্গা সমান করে দিতেছে। ওলিরা কি দোষ করছে? আল্লাহর ওলিগণ অপরাধ করছে কি? তাদের অন্যায় অপরাধ একটাই ছিল, তারা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করতেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষা দিতেন। এটাই ছিল আল্লাহর ওলিদের অপরাধ। ঠিক কিনা কম? মানুষদেরকে সৎ পথে ধাবিত করতেন, অন্যায় পথের যাত্রীকে আলোর পথ দেখাতেন। এটাই ছিল আল্লাহর ওলিদের ঈমানি দায়িত্ব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়া আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর করিয়া অনেকেই মনে করে তারা বড় পাক্কা ঈমানদার হয়ে গেছে। কিন্তু এটার দ্বারা প্রমাণ হয় আমরা কারবালা দেখি নাই, কিন্তু কারবালা ইমাম হুসাইনকে যেই রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, ইতিহাস পড়ে আমরা যেটা পেয়েছি, বর্তমানে 90 ইয়াজিদদেরকে আমরা দেখতেছি আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর করে। এরা এটা প্রমাণ করেছে যে এরা এজিদের উত্তরসূরি। এজিদ নাই কিন্তু তার উত্তরসূরি এখনো আছে। কথা কোন ঠিক না বেঠিক? আর হুসাইনি আদর্শের সৈনিকরাও কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যেখানে ইমানদার সেখানে বেঈমান, যেখানে ইমানদার সেখানে বেঈমান। এটা মনে রাখবেন, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি আর ইমানের পক্ষে লোক থাকবে কম। আজকে বেরুনের মাহফিলে উপস্থিতি তুলনামূলক একটু কম। পাশে মনে হয় মাহফিল একটা আছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, নাকি গান আছে বলতে পারি না। হ্যাঁ, যেটাই হোক, যাক আলহামদুলিল্লাহ। তো পাশে মাহফিল আছে, উপস্থিতি কম হলেও এখানে যারা আসছেন ইনি খাসল খাস নবীর প্রেমিক। কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখেছি একটা মানুষও নড়ে নাই, যারাই আপনারা বসেছেন একটা মানুষ নড়ে নাই, প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ হয়ে নবীর বাগানে বসেছে। এটার দ্বারা প্রমাণ হয়েছে যে এই এলাকার মধ্যে সুসা মুসা যা আছেন ইতা হুইরা সব গেছে গাহিরির মাহফিল। ঠিক না বেঠিক? আর খাসল খাস নবীর প্রেমিক যারা শীষদানের মতন, সারিদানের মতন, পুষ্টদানের মতো এরা নবীর বাগানে পরিপূর্ণ করে এরা বৈশা তাদের ঈমানকে তাজা করেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, বলুন আমরা ঈমানের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার রাসূল জান্নাত দেখতে যাইয়া আরেকটু সামনে গেলেন, দয়াল নবী দেখতেছেন আরো কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা বিশাল বিশাল মহলের মধ্যে এক একজন পুরুষ, 70 জন বেহেশতি নারী। সুবহানাল্লাহ। এরা বেহেশতি হুর। এক একটা পুরুষের সেবার মধ্যে বেহেশতের 70 জন নারী এক একজন পুরুষের সেবায় নিয়োজিত। আমার রাসূল তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, ইয়া রাসূলুল্লাহ, ওই জওয়ানগুলা, ওই যুবকগুলা দুনিয়ার জমিন থেকে তাদের যৌবনটাকে হেফাজত করেছে। কি হেফাজত করছে? যৌবন হেফাজত করছে। যৌবন হেফাজত করার কারণে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন নারীর দিকে খারাপ দৃষ্টি দেয় নাই, এরা তাদের যৌবনটাকে জিনা ব্যভিচারিতে লিপ্ত করে নাই। এই জন্য নবী গো, এই যৌবন হেফাজত করার কারণে, যৌবন হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে এক একটা পুরুষের জন্য বেহেশতের 70 জন হুর গেলমা তাদের সেবার মধ্যে নিয়োজিত করে দিয়েছে। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, দুনিয়াটা তো বেশি দিনের না।
কবরের জিন্দেগিটা আসল জিন্দেগি। একটু নফসের সাথে জিহাদ করলেই যৌবনটাকে কন্ট্রোল করা যায়। কারণ যৌবন বেশি দিন থাকে না, 12 বছর থেকে 40 বছর পর্যন্ত চামড়াটা টান থাকে, চেহারাটা সুন্দর থাকে এবং আমাদের স্কিনগুলো টান টান থাকে। কিন্তু 40 বছর যখন পার হইয়া যাবে আস্তে আস্তে চামড়া লুজ হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই যে আমার চাচাদের দিকে তাকাইয়া দেখেন, এরা যখন আমাদের মতো জোয়ান ছিলেন, তাদের চামড়াটা কত টান ছিল, তাদের চুলের ফিতাটা কত সুন্দর ছিল, তাদের পোশাক আশাক কত সুন্দর ছিল, চলাফেরা কত হ্যান্ডসাম ছিল। কিন্তু এই চাচাগুলার দিকে এখন তাকায় দেখেন, দাড়িগুলা পাইকা গেছে, চুলগুলা পাইকা গেছে, চামড়াটা লুজ হয়ে গেছে। যতই ইস্তারি দেওক, ফিনিশিং দেওক, যতই টান করার চেষ্টা করুক, ক্রিম লোশন মাখুক, চামড়া কি আগের জায়গায় যাইব? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। এ যুবক বন্ধুরা, যেই দিন চলে যায় ওই দিন আর ফিরে আসবে না, যেই দিন চলে যায় ওই দিন আর ফিরে আসবে না। এখন আমার চাচারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি আরেকবার যৌবনটা ফিরাইয়া দিতা, তুমি মালিক রে কত মজা কইরা ডাকতাম। যখন তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে, ওয়াক্তের নামাজটা পড়তে গেলে, ঠান্ডা পানি দিয়ে উযু করতে গেলে পানিতে হাত দিলে শরীরটা ঝাড়া মারে, ওই চাচাগুলা কোনো এক সময় এই ঠান্ডা পানি দিয়া সাঁতরাইয়া নদী পার হইছে। কিন্তু এখন পানিতে হাত দিলে শরীরটা ঝাড়া মারে। কিন্তু বাজার, যেই দিন চলে গেছে ওই দিন আর ফিরে আসবে না। এই জন্য কবি বলেছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হয়, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। বন্ধুরে, এই যৌবন, এই শক্তি বেশি দিন থাকবে না। যৌবন যখন বাটা পড়ে যাবে, সেই দিন আস্তে আস্তে মানুষ অচল হইয়া যাবে। তখন তো মালিকরে ডাইকা কোনো লাভ নাই। এই জন্য আমার নবী বলছেন, যৌবনটা যেই ব্যক্তি হেফাজত করবে, যৌবনে যেই ব্যক্তি মালিকরে খুশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাতে এক একটা জান্নাতি পুরুষের জন্য বেহেশতের 70 জন হুর গেলমা তাদের জন্য তৈয়ার করে রাখবে। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? তাহলে দুনিয়া যদি না চান, আখিরাতের চিন্তা করেন, হাত তুলে বলুন, আমরা নামাজ পড়ব কি পড়ব না? বলেন, পড়ব কি পড়ব না? হাত নামান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজটাকে নেশা হিসেবে গ্রহণ করেন। নেশা কথাটা কিন্তু খারাপ না, নেশা কথাটা ভালো, কিন্তু নেশার প্রকার আছে। নেশা দুই প্রকার, একটা হচ্ছে সৎ নেশা, একটা বদ নেশা। একটা সৎ নেশা, একটা বদ নেশা। সৎ নেশা হলো আমি 5 ওয়াক্ত নামাজ, এটা আমার নেশা হয়ে গেছে, সৎ নেশা। আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব, এটা আমার সৎ নেশা। আমি প্রতিদিন 100 বার আল্লাহর জিকির করব, এটা আমার সৎ নেশা। আর বদ নেশা হলো খারাপ তামাক দ্রব্য জিনিস এবং নেশা জাতীয় জিনিস, যেইগুলা খাইলে পরে সমাজের মানুষ অবজ্ঞা করে, সমাজে মানুষ ঘৃণা করে। এই সমস্ত খারাপ জিনিস নেশা হিসেবে গ্রহণ করলে এটা হচ্ছে বদ নেশা। তাইলে আমরা সৎ নেশা করব, নামাজ দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, নবীর দুরূদ শরীফ দিয়ে, নেক আমল দিয়ে আমরা নিজের জীবনকে সাজাবো। রাজি আছেন নি সবাই?